हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ওম নমঃ শিবায় বলে আজকের ভিডিওটি শুরু করছি, কারণ আজকের ভিডিওয়ে আমরা আপনাদের জানাবো শ্রাবণ মাস চলছে। আর শ্রাবণ মাস মানেই কিন্তু স্বয়ং মহাদেবের মাস, মহাদেবের কৃপা লাভের মাস। আর এই স্বয়ং মহাদেব অবশ্যই আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারেন। তাই এই শ্রাবণ মাসটি অবশ্যই মহাদেবকে অবশ্যই কৃপা পাওয়ার জন্য মহাদেবের পূজা করবেন। আর শিবের কৃপা লাভ করতে চাইলে আপনাকে কিন্তু শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার করে শিবের মাথায় জল ঢালতে হবে আর ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে হবে। তাই আজকের ভিডিওয় আপনাদের জানাবো এই ভক্তদের সঙ্গে মহাদেব যে কথা বলবেন সেটা আপনারা জানবেন কিভাবে। আপনি যদি একজন শিবের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি এড়িয়ে যাবেন না, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওম নমঃ শিবায়। আজকের ভিডিওয়ে আমরা আপনাদের জানাবো স্বপ্নের মাধ্যমে মহাদেব কিন্তু তার ভক্তদের সঙ্গে কথা বলেন। তাই আজকের ভিডিওয় আমরা আপনাদের এমন কিছু স্বপ্নের কথা বলবো যে স্বপ্নগুলো আপনারা যদি রাতে ঘুমের মধ্যে দেখতে পান তাহলে অবশ্যই বুঝবেন যে স্বয়ং মহাদেব আপনাদের উপর কৃপা করতে চলেছেন। তাই সকলেই কিন্তু এই স্বপ্ন কখনোই দেখতে পান না। যারা মহাদেবের কৃপা লাভ করবেন তারাই কিন্তু এই স্বপ্ন দেখতে পাবেন। তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনারা পুরো দেখুন আর অবশ্যই কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় জয় শিব শম্ভু এই কথাটা লিখতে একদম ভুলবেন না। মহাদেবের কৃপা দ্বিগুণ পরিমাণে আপনারা কিন্তু পাবেনই পাবেন। তো আজকের ভিডিওয়ে আমরা বলবো এই শ্রাবণ মাস চলছে, যেহেতু মহাদেবের মাস, তাই কিছু জিনিসকে স্বপ্নে দেখা অত্যন্ত শুভ, যেগুলো আমরা হয়তো এড়িয়ে যাই। কিন্তু এই নির্দিষ্ট জিনিসগুলো স্বপ্নে দেখতে পাওয়ার একটা বিশেষ ব্যাখ্যা আছে। হিন্দু ধর্মে বাংলা মাস শ্রাবণ মাস, তার বিশেষ তাৎপর্য আছে। আর এই মাস জুড়ে শিবের উপাসনা করলে খুব ভালো ফল পাওয়া যায়। অনেক শিব ভক্ত এই সময় কাঁধে বাঁক ঝুলিয়ে তারকেশ্বর যান। যারা শ্রাবণ মাস জুড়ে ভক্তি ভরে শিবের পুজো করবে, সোমবারের এই উপবাস পালন করবেন, তাদের সকল মনোবাসনা পূরণ হবে। শাস্ত্র মতে এই মাসে স্বপ্নে বিশেষ কিছু জিনিস দেখা মহাদেবের ইঙ্গিত বলেই মনে করা হয়। আমরা সেটা হয়তো অনেক সময় বুঝতে পারি না, তাই এড়িয়ে যাই। কিন্তু এই নির্দিষ্ট জিনিসগুলোই স্বপ্নে দেখতে পাওয়ার অনেক ব্যাখ্যা আছে। তাই সেগুলো কি কি আজকের ভিডিওয় আপনাদের জানাবো। প্রথমেই বলবো শ্রাবণ মাসে স্বপ্নে কি কি দেখতে পাওয়া অত্যন্ত শুভ। এক, সাপ। আমরা অনেকেই স্বপ্নে এটাকে দেখতে পাই, তবে শ্রাবণ মাসে স্বপ্নে যদি এই জিনিসটা আপনি দেখেন এর বিশেষ অর্থ আছে। মহাদেবের গলার ভূষণ হচ্ছে সাপ। শ্রাবণে স্বপ্নে যদি আপনি এটাকে দেখতে পান মানে শিবের আশীর্বাদ পেয়েছেন, এটা আপনাকে বুঝতে হবে। এছাড়াও শ্রাবণ মাসে এর অর্থ দেখতে পাওয়া হতেই পারে যে খুব শীঘ্রই কোনো সুসংবাদ আপনার জীবনে আসতে চলেছে অথবা সম্পত্তি লাভ করতে চলেছেন। আর এমন স্বপ্ন দেখলে পরদিন অবশ্যই শিবের পূজা করবেন। নেক্সট যেটার কথা বলবো গঙ্গা স্নান। শ্রাবণ মাসে রাতে ঘুমের মধ্যে অনেকেই স্বপ্নে নিজেকে গঙ্গা স্নান করতে দেখতে পান। এটা যদি দেখতে পান আপনি বুঝবেন যে জীবনে আপনার সুখ আসতে চলেছে। এটা মহাদেব আপনাকে সকল পাপ থেকে মুক্তি দিচ্ছেন, সেই লক্ষণ কিন্তু হতেই পারে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বাড়িতে সমৃদ্ধি আসবে, শান্তি বজায় থাকবে। আর এই ধরনের স্বপ্ন আপনার জীবনে নতুন কিছু সূচনার ইঙ্গিত হতেই পারে। এই স্বপ্ন দেখলে পরের দিন অবশ্যই একবার গঙ্গা স্নান আপনারা করে আসতে পারে। ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করবেন, শিবের মাথায় জল ঢালবেন এবং এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, সেটা ভালো হবে। নেক্সট হচ্ছে রুদ্রাক্ষ। স্বপ্নের রুদ্রাক্ষ দেখতে পাওয়াটাও কিন্তু অত্যন্ত শুভ। শ্রাবণে
যদি স্বপ্নে আপনি এই রুদ্রাক্ষকে দেখতে পান, রুদ্রাক্ষের মালা দেখতে পান, সেটা সাধারণ জিনিস ভেবে অনেকেই ভুল করে, কিন্তু এই ভুল করবেন না। এর অর্থ হতে পারে আপনি মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করবেন। আপনার জীবনে বহুদিন ধরে চলে আসা কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, সেই লক্ষণ হতেই পারে। এছাড়াও এই ধরনের স্বপ্ন দেখতে পাওয়ার অর্থ আপনি কোনো সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। এছাড়াও এই স্বপ্ন দেখতে পাওয়ার অর্থ হতেই পারে অর্থ লাভ, সম্মান বৃদ্ধি, এগুলোর ইঙ্গিত দিচ্ছে। এই স্বপ্ন দেখার পর দিন শিবের উপাসনা করতে একদম ভুলবেন না। এছাড়াও শিবলিঙ্গ, শ্রাবণ মাস যেহেতু শিবের মাস, তাই শ্রাবণ মাসে যদি আপনারা শিবলিঙ্গকে স্বপ্নে দেখতে পান, আর সেটা যদি কালো শিবলিঙ্গ হয়, তাহলে দারুণ শুভ। এর অর্থ হচ্ছে আপনাদের সৌভাগ্যের সময় শুরু হতে চলেছে এবং দুঃখের সময় শেষ হতে চলেছে। তাই এইটা যদি জীবনে আপনি দেখতে পান, তাহলে জীবনে চলার পথে আসা সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, কর্মক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন। এছাড়াও আপনাদের এর অর্থ শিবের আশীর্বাদ সর্বদা আপনার মাথায় থাকবে এবং আপনার সকল ইচ্ছা পূরণ হবে। আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের জানালাম, যদি এই শ্রাবণ মাসে এই সামান্য কয়েকটা স্বপ্ন আপনারা দেখতে পান, তাহলে অবশ্যই আপনাদের জীবনে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আপনারা স্বপ্নে কি দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, ধন্যবাদ।